এই জায়গাটার নাম হচ্ছে আপনার দাঁতভাঙ্গা বলে আসলে এটাকে সবাই চিনে। এটার নামের ইতিহাস আসলে আমি জানি না, সবাই দাঁতভাঙ্গা বলেই জানে, চিনে। তো এখানে হচ্ছে আমাদের একটা মিশ্র ফলের বাগান আছে। আমরা বাগান পরিষ্কারের কাজ করতেছি। এখান থেকে আসলে দৃশ্যটাও সুন্দর দেখা যায়, অনেক সুন্দর এলাকাটা। এখানে আমাদের আছে অনেকগুলা গাছ আছে, আমের গাছ আছে, এরপরে আছে লিচু গাছ আছে, পেঁপে গাছ আছে, এরপরে আপনার কমলা, মালটা, বিভিন্ন ধরনের গাছ, মিশ্র গাছ। তো এখন তো প্রতিনিয়তই আসলে এখানে আসা হয়, বাগান পরিষ্কারের কাজ চলতেছে। পরিষ্কার করার পরে দেখতেও অনেক ভালো লাগবে। পাহাড়ি রাস্তা, হাঁটা চলাও অনেক কঠিন, হাঁটতে গেলেও অনেক দম লাগে। এ পাশের পুরোটা হচ্ছে আমের চারা, আম বাগান। আর এ পাশটা হচ্ছে সুপারি গাছ, সবগুলা সারি সারি করে সুপারি গাছগুলো লাগানো। মালটা গাছ, পেয়ারা গাছ, এই গাছটা হচ্ছে তেজপাতা। আমরা রং চার মধ্যে যে তেজপাতা দিই সেটা হচ্ছে এই গাছ, তেজপাতা গাছ। আচ্ছা, মালটা গাছ, মালটার চারা। ছোট ছোট অনেকগুলা মালটাও ধরছে দেখা যাচ্ছে এখানে। এই গাছটা হচ্ছে সবেদা গাছ। এই গাছটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর করে উঠে, নিচ থেকে একদম উপরে উঠে বড় হয়। সবেদার ফলও আসছে এখানে, পাকে নাই অবশ্য এখনো, আর অনেক বড় হতে হবে। এখান থেকে দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর। উপরে উঠলে এখান থেকে এই যে সীতা পাহাড়ের ইয়াটা আরো বেশি ভালোভাবে দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগে আসলে। আরেকটা সবেদা গাছ হয়েছে এখানে, এখানকার সবেদাগুলো অনেক বড় বড় হয়েছে, প্রায় পাকার মতো উপক্রম।
এই পেয়ারা গাছ থেকে এখনো পেয়ারা খেতে পারলাম না। এখানে আপনার বড়ই গাছ আছে, কাঁঠাল গাছ আছে। নিচের থেকে যতটা না সুন্দর, ওর থেকে আরো বেশি সুন্দর। এটা আসলে বাগান থেকেও বেশি সুন্দর স্পটটা। ওই যে নিচ থেকে উপরে আসলাম। এখান থেকে আপনার ওই যে মডেল মসজিদটাও দেখা যাচ্ছে, বালাঘাটা মডেল মসজিদ। এই পাশে হচ্ছে বালাঘাটা, আর এই পাশে মূলত কেয়ামলং ইউনিয়ন পরে এটা।